আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে বিকালের নাস্তার জন্য দিয়ে আসলাম ঝটপট চটপটি রেসিপি। বিকালের জন্য খুব পারফেক্ট একটি নাস্তার রেসিপি। এর জন্য প্রথমে আমি বুটগুলোকে বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন আমি সেগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিব। সবগুলো চটপটির বুটগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব আলু, যেন চটপটির ডালটা একটু ঘন হয়ে আসে, এর জন্য আলু দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পানি। সেদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিবেন। এরপর দিয়ে দিব হলুদ, লবণ, গুঁড়া ঝাল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটি লাগিয়ে নিব। আর চটপটির জন্য আমি টক তৈরি করে নিচ্ছি। এর জন্য তেঁতুলে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে চিনি দিব, তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে ওটা একটু রেস্টে রেখে দেব। তারপরে আমি চটপটির জন্য পাঁপড় ভাজিয়ে নেব। বাজারেই পাওয়া যায় এই পাঁপড়গুলো। সবগুলো পাঁপড় ভাজিয়ে নেব। আস্তে চুলার পাওয়ার দিবেন যাতে পুড়ে না যায়। দুই পাশে ভালোভাবে ভেজে নেব। তারপর আমার চটপটির বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি অন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, চটপটি মশলা, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেব পেঁয়াজ দিয়ে। তারপরে চটপটির বুটগুলো, সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিব, দিয়ে এটি জাল করিয়ে নিব। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দিবেন এবং আলুগুলো একটু ম্যাশ করে দিবেন যাতে একটু ঘনত্বটা ভারী হয়। এই যে আমার ঘনত্বটা ভারী হয়ে এসেছে। এখন আমি এগুলো বাটিতে উঠিয়ে নিব। আমার চটপটির বুটগুলো রেডি। এখন ডেকোরেশনের জন্য আমি এখানে সালাদ কেটে নিয়েছি, শসাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাঁচা ঝাল, পেঁয়াজ, ডিম, সেদ্ধ করা ডিম, লেবুর রস, তেঁতুলের টকগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পাঁপড়, ভেজে রাখা পাঁপড়গুলো। এই যে আমাদের রেডি হয়ে গেল চটপটি রেসিপি।